না পয়সা লাগে না টাকা লাগে, রাম রাম বলো তো একবার, ভালো লাগে। জয় শ্রীরাম। অযোধ্যা রাম মন্দিরের প্রসাদ যারা যারা নিতে চাইছো তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা আমার সাথে কন্ট্যাক্ট করো। যারা আমার বাড়ির সামনাসামনি আছো, মোটামুটি যারা আমার বাড়ির সামনাসামনি ভিডিও দেখো, অর্থাৎ মানে আমার গ্রাম হচ্ছে মনোহরপুর, তো যারা মানে রাম মন্দিরের প্রসাদ নিতে চাইছো মন থেকে তো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তাকে দিয়ে দেবো প্রসাদ। তো এই হচ্ছে প্রসাদ, একটা করে ফটো যাবে, ঠিক আছে। তো এই যে রাম মন্দিরের একটা করে ফটো যাবে এবং এই একটা করে প্রসাদ যাবে, ঠিক আছে। তো এই যে প্রসাদ যাবে, এখানে লেখা আছে শ্রীধাম জন্মভূমি তীর্থক্ষেত্র এরকম মহাপ্রসাদ বলে লেখা আছে। এই যে দেখতে পাচ্ছ হালকা করে মহাপ্রসাদ বলে লেখা আছে, এই যে এটা মহাপ্রসাদ বলে লেখা আছে। তো যারা যারা চাইছো যে প্রসাদ নিবে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একটি করে ফটো যাবে এবং একটি করে মানে এরকম একটা প্যাকেট যাবে, এটা হচ্ছে প্রসাদ। তো এই পর্যন্ত ভিডিওটা, কারণ মানে একটা প্রসাদের জন্য একটা লিঙ্ক খুলেছিল, তো আমাদের প্রধানমন্ত্রী একটা লিঙ্ক খুলেছিল, সেই লিঙ্ক খোলার সাথে সাথে বিভিন্ন ফেক লিঙ্ক বেরিয়ে গিয়েছিল, ঠিক আছে। যে একটা প্রসাদের জন্য একটা লিঙ্ক বার করেছিল, ওই লিঙ্কে ক্লিক করে বিভিন্ন ফর্ম ফিল আপ করলে এবং সমস্ত কিছু ফিল আপ করলে ওখানে প্রসাদ পাওয়া যেত। এবং আমিও তখন অ্যাপ্লাই করেছিলাম, যে কিন্তু ওয়েবসাইটটা তখন বন্ধ হয়ে গেছে। এরকমই যাদের সাথে হয়েছে, অর্থাৎ যারা অর্ডার দিতে পারোনি তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি প্রসাদ ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রি অফ কস্টে পৌঁছে দেবো। যারা রাম মন্দিরের প্রসাদ অনলাইনে অর্ডার দিতে পারেনি, বেসিক্যালি তাদের জন্য আরও ভিডিওটা করা, যে আমি অর্ডার দিতে পারিনি, আমি কি তাহলে প্রসাদ পাবো না, আমি যেতেও পারছি না, অনলাইনে অর্ডারও দিতে পারছি না, বেসিক্যালি তাদের জন্যই এই প্রসাদটা। তো আমার বাড়ির আশেপাশে হলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।